আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো খেলার নিয়মই পাল্টে দেয়। ভাবুন তো, যে যুদ্ধ বিমানকে নিয়ে বলা হচ্ছিল এটি অজেয়, অপ্রতিরোধ্য, সেটাই কিনা এখন ধ্বংসস্তূপের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে একটা দাবি প্রযুক্তির বিশাল অহংকারকে নাড়িয়ে দিল। এই শক্তিশালী কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। এটা কিন্তু শুধু একটা সামরিক সাফল্যের দাবি না, এটা আসলে একটা মনস্তাত্ত্বিক আঘাতের মতো, যা পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তো প্রথমেই চিনে নেওয়া যাক এই আলোচনার মূল চরিত্রকে, মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান। দেখুন, এটাকে শুধু একটা ফাইটার জেট হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এটাকে গণ্য করা হয় পশ্চিমা সামরিক প্রযুক্তির সেরা নিদর্শন হিসাবে। মানে কি না বলা হতো এটাকে নিয়ে? অজেয়, অদৃশ্য, এমন এক গেম চেঞ্জার যা একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই বিমানকে ঘিরে এমন একটা মিথ তৈরি হয়েছিল যে একে ট্র্যাক করা বা ভূপাতিত করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু সেই ধারণাটা কি এখন প্রশ্নের মুখে? আর ঠিক এখানেই গল্পে একটা বিশাল মোড় আসে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC এমন এক দাবি করে বসেছে যা পুরো বিশ্বকে একরকম নাড়িয়ে দিয়েছে। দাবিটা খুবই পরিষ্কার আর সরাসরি, যে F-35কে নিয়ে এত গর্ব, সেটাকে নাকি তারা শুধু গুলি করে নামায়নি, একেবারে ধ্বংস করে দিয়েছে। এমনকি এর পাইলটেরও কোনো খোঁজ নেই, যা পুরো ব্যাপারটাকে আরও রহস্যময় করে তুলেছে। আর এখানেই শেষ না, বলা হচ্ছে আরও একটা আধুনিক যুদ্ধবিমানকে নাকি আঘাত করা হয়েছে, আর সেটা সাগরে গিয়ে পড়েছে। মানে ইরান বোঝাতে চাইছে এটা কোনো ভুলবশত ঘটে যাওয়া ঘটনা নয়, এটা তাদের ক্ষমতারই একটা প্রদর্শন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি এই দাবি সত্যি হয় তাহলে ইরান এটা কিভাবে করল? যে বিমানকে বলা হয় রাডারে ধরাই যায় না, তাকে ভূপাতিত করা সম্ভব হলো কি করে? চলুন এর পেছনের প্রযুক্তিটা একটু বোঝার চেষ্টা করি। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের মাল্টিলেয়ার্ড বা বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে। এটা কিন্তু কোনো একটা অস্ত্র না, বরং অনেকগুলো প্রযুক্তির একটা জাল, যা একসাথে কাজ করে একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। তো এই সিস্টেমটা কাজ করে মূলত 3টা ধাপে। প্রথমে লো ফ্রিকোয়েন্সি রাডার দিয়ে F-35-এর মতো স্টেলথ বিমানকে খুঁজে বের করা হয়, কারণ এই রাডারগুলো স্টেলথ টেকনোলজিকে অনেকটা ফাঁকি দিতে পারে। এরপর ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে বিমানটার নিজস্ব সিস্টেমকে জ্যাম করে দেওয়া হয়, মানে একরকম অন্ধ করে দেওয়া হয়। আর সবশেষে যখন বিমানটা পুরোপুরি দুর্বল আর অসহায়, তখন মিসাইল সিস্টেম দিয়ে চূড়ান্ত আঘাত হানা হয়। এই সম্মিলিত আক্রমণেই কিন্তু অদৃশ্য বিমানটা ধরাশায়ী হয়। এ প্রযুক্তিগত সাফল্যের দাবির পর এর প্রভাবটা কিন্তু অনেক বড়। এটা শুধু একটা বিমান হারানোর বিষয় না, এর সাথে জড়িয়ে আছে প্রযুক্তি, অর্থনীতি আর আন্তর্জাতিক সম্মানের প্রশ্ন। একটা F-35 যুদ্ধ বিমানের দাম কত জানেন? প্রায় $200 মিলিয়ন কাছাকাছি। তার মানে একাধিক বিমান হারানোর অর্থ হল বিশাল অঙ্কের অর্থনৈতিক ক্ষতি। এটা তো আর ছোটখাটো কোনো ব্যাপার না। কিন্তু টাকার অঙ্কের চেয়েও অনেক বড় ক্ষতিটা হয়েছে ইমেজের। যে প্রযুক্তিকে অপ্রতিরোধ্য বলে প্রচার করা হয়েছিল, তার বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন বড়সড় প্রশ্ন উঠে গেছে। ফলে পুরো ন্যারেটিভটাই কিন্তু বদলে গেছে। আগে যাকে বলা হতো অজেয়, এখন তাকে নিয়েই প্রশ্ন উঠছে, সে কি আসলেই ততটা নিরাপদ? যাকে বলা হতো অদৃশ্য, এখন দেখা যাচ্ছে তাকেও ট্র্যাক করা সম্ভব। আর অপ্রতিরোধ্য শক্তির ধারণাটা, সেটাও এখন প্রশ্নের মুখে। এই ঘটনার মাধ্যমে ইরান কিন্তু শুধু নিজেদের সামরিক শক্তি দেখাচ্ছে না, তারা পুরো দুনিয়াকে আধুনিক যুদ্ধের ধরন নিয়ে একটা পরিষ্কার বার্তাও দিচ্ছে। বার্তাটা খুবই স্পষ্ট, আমাদের আকাশে ঢুকলে সে যত আধুনিক প্রযুক্তি হোক না কেন, ঝুঁকি কিন্তু নিতেই হবে। তারা দেখাতে চাইছে যে এত সব নিষেধাজ্ঞার পরেও তারা এমন এক ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যা বিশ্বের সেরা প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করতে পারে। তার মানে আজকের দিনে যুদ্ধটা শুধু কে কত ভালো অস্ত্র বানালো তার ওপর নির্ভর করে না। এখন লড়াইটা হয় প্রযুক্তি, তথ্য, মনোবল আর মনস্তাত্ত্বিক শক্তির। ইরান এই ঘটনাকে ব্যবহার করে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে। F-35-এর এই কথিত পতন কি পশ্চিমা সামরিক প্রযুক্তির অজেয় যুগের অবসানের শুরু, নাকি এটা শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা? উত্তরটা হয়তো সময়ই দেবে। ভাবনার বিষয়, তাই না?